শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুক্রবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি ঘুগনি রান্না করে নিলাম আর রুটি বানাচ্ছি। ঘুগনিটা কিন্তু আমার হয়েই গেছে। হাজব্যান্ডকে টিফিনটা রেডি করে দেব। হাজব্যান্ডকে দুটো রুটি দিয়ে ঘুগনি খেতে দিয়েছি, খাচ্ছে। আর এবার আমি দুপুরের টিফিনটা রেডি করে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মেয়েকে ডাকছিলাম, বললাম যে বাবার টিফিনটা বাবার কাছে দিয়ে এসো, বেরিয়ে যাবে। আর তারপরে কি হলো, হাজব্যান্ডের হাতে একটু সময় ছিল, তাড়াহুড়ো করে বাজার থেকে একটু জ্যান্ত রুই মাছ এনে দিল। আর জানো, আজকে না সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে ভেবেইছিলাম যে হাজব্যান্ডকে হয়তো টিফিনটা আমি দিতেই পারবো না, জানো তো। ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে। আর রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করেছিলাম। আর সকালবেলা গিয়ে ফুল তুলেছি, সেগুলো আর ভিডিও করার একদম সময় পাইনি। ভাবলাম রান্নাঘর থেকেই শুরু করি। তারপরে যাই হোক, আমি টিফিনটা তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। খেয়ে আমি ভাতটা হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো মাছ ভাজাটা মানে করে নেব। আর আজকে তো আমার সেই আধার কার্ড আর আমার ফোন নাম্বার লিঙ্ক করার ডেট আছে, তাই আমি ভীষণ তাড়াহুড়ো করছি। আর দেখো, এক সিঙ্ক বাসন রয়েছে, ওগুলো থাক। মানে মোটামুটি আমি রান্নাটা সেরে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। ভীষণ তাড়াহুড়ো করছি। মাছগুলো ভেজে নিলাম। এরপর আমি মাছটা রান্না করব আলু আর ঝিঙে দিয়ে। আর আলু ঝিঙে দিয়ে মাছ রান্না আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। আর বিশেষ করে এই গরমের জন্য অল্প মশলা দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভীষণ পছন্দ করে। আর সবশেষে একটু ধনে পাতা দিলে তো কথাই নেই। গরমের সেরা মাছের রেসিপি বা মাছের তরকারি যা বলো। চলো রান্নাটা তাড়াতাড়ি করে আমি করে নিই। আর গরমের কথা আর কী বলবো, সবার মুখে মুখে গরমের কথাই চলছে। গরমে সত্যি সবাই নাজেহাল। তবে প্রত্যেক দিন যেরকম মেঘ করছে, আজকেও সেরকম সারা আকাশ জুড়ে মেঘ থাকছে। তবে হ্যাঁ, আজকে মেঘ আছে আকাশে, কিন্তু না, রোদটা দেখছি একটু কম কম আছে। দেখি কতটা কী হয়। তবে রান্নাটা সেরে গেলে না আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আর আমি এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো না আমি রান্নার ফাঁকে ফাঁকে ধুয়ে দিয়েছি। ধোয়া হয়ে গেছে। ওগুলো এসে তারপরে আমি মেলে দেবো ছাদে। যাই হোক, মাছের ঝোলটা এবার মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট। আর এই ডাল টক ডাল, এই মাছের ঝোল, ব্যাস আমার মাছের ঝোলটা হয়ে গেছে। শেষে না আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প একটু ধনেপাতা। চলো এবার আমি নামিয়ে ফেলবো, তারপর রেডি হয়ে নেব। আর মেয়েকে তো আমি সকালেই টিফিন খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। দেখো আমি বেরিয়ে পড়লাম। আর রোদটা বেশি নেই, হালকাই রোদ আছে। তবে হাওয়া আছে বাইরে হাওয়াটা সব সময় থাকছে। গরম যতই থাক না কেন, কিন্তু ঘরের মধ্যে থাকা যায় না। ঘরের মধ্যে একটা গুমোট গরম। দেখো সারা আকাশ জুড়ে মেঘ। চলো এবার আস্তে আস্তে যাই। আমাকে না 12টার সময় টাইম দিয়েছিল, আমার কিন্তু এখন 1:45 বাজে। আমি এখন যাচ্ছি। তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে বেঁচে যাই। আচ্ছা দেখো, কাজটা কিন্তু আমার হয়ে গেল। আমি এখনই বেরোলাম। এখন 2:05 বাকি। আমি বেরোলাম, প্রায় 1 ঘন্টার মতন আমি বসেছিলাম। কাজটা হয়ে গেল, বেঁচে গেলাম। যাই হোক, এবার বাড়ির দিকে যাই। আর আকাশ জুড়ে তো মেঘ, আর যেন মেঘে ভীষণ ডাকছে। জানি না কি হবে, দেখা যাক। আর মেয়ের চিন্তা করছি এখন। মেয়েকে বাড়িতে গিয়ে আগে খেতে দেবো, নিজে ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে খেতে দেবো, তারপরে বাদ বাকি কাজ। দেখো কালো মেঘ, চারিদিকে কালো কালো মেঘ করে আছে। জানি না কি হবে। আর মেঘে তো প্রচুর ডাকছে। রাস্তাটা ফাঁকা, হাঁটতে চলতে বেশ ভালো লাগছে।
আচ্ছা, আমি না মেয়েকে খেতে দিলাম, মেয়ে খাচ্ছে, আর দেখো আচমকা এরকম ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, জানো তো। আর এই আমাদের ঘরে এই যে দুয়ারের সামনে একটা, মানে আমার একটা দাদার পাশে পেছনের বাড়ির দাদার ছেলে দাঁড়িয়ে আছে, তাও পাশের বাড়ি গাছ থেকে না আম পড়েছে। তা আমাকে বলছে, কাকিমা আমি আম পেয়েছি, দেখো আমাকে দেখাচ্ছিল। আমি যে ঝড় ছেড়েছে বাড়ি যা, তাই ওকে বললাম। দেখো ঝড়ের মতনই হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিগুলো না, আমি দরজাটা খুলে দাঁড়িয়ে আছি তো, মানে এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে আমি তো এমনিতে রোগা মানুষ, হাওয়ায় মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু দেখি। তবে হ্যাঁ, যেন আমার সমস্ত কাজগুলো হয়ে গেলে না, আমি এখন একটু বৃষ্টিতে ভিজতাম, কিন্তু আমার কাজ আছে ঘরে, মানে রান্নাঘর পরিষ্কার করা বাকি। আর এই দেখো আমাদের ঘরে কতটা জায়গায় জল ঢুকে গেছে। এবার আমি দরজাটা বন্ধ করে দেবো, কারণ এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। আর মেয়ে তো খুব চিৎকার করছে খাওয়া বন্ধ করে দিয়ে। ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া, এখানে থাকাই যাচ্ছে না। দেখলে এবং শুনলে কিভাবে কালবৈশাখী ঝড়, সবাই বলছে কালবৈশাখী ঝড় উঠেছে। আর আমাদের ছাদ পুরো ভিজিয়ে দিয়ে গেল, মানে একতলার ছাদে দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। যাই হোক, এখন 3:30 বাজে, সবাই খেয়ে নিয়েছে জানো, আমি এখন বসে বসে খাই। আর একটু টক দই নিয়েছি, সাথে টক ডাল আর মাছের ঝোল, একটু পাঁপড়ও নিয়েছি, চলো খেয়ে নিই। আচ্ছা, এখন 4:30 বাজে, দেখো ছাদে এসেছে, আমার ছাদের গাছ পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে, সমস্ত টবগুলো পড়ে গেছে, মানে আমার পুরো মাথায় হাত। আর কি বলবো, আর অল্প অল্প না বৃষ্টিও পড়ছে, মানে আমার গাছগুলোর কি অবস্থা দেখো, আমার পুরো কান্না আসছে যেন। আর মাটির টবও পড়ে গেছে জানো, মাটির টব কি অবস্থায় আছে আমি জানি না। এবার সব গাছগুলো আমি তুলে দেব। তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জানো তো, হাওয়া আছে বেশ। চলো গাছগুলোকে আমি তুলে দিই। মানে এই টবগুলো মানে এত, মানে ছোট বড় টব, সমস্ত টবই, সমস্ত ধরনের টবই তো আছে। মানে এই যে বড় গাছটা, জবা গাছটা তুললাম, এই টবগুলো কিন্তু বেশ মানে বড় এবং পুরো মাটিতে ঠাসা। এই গাছগুলোও পড়ে গেছে, তার মধ্যে ওই টবের চারিদিকে ইট দিয়ে মানে ব্যারিকেড করে দেওয়া আছে, যাতে হাওয়াতে পড়ে না যায়, তাও দেখো পড়ে গেছে। মানে কী অবস্থা সত্যি। আর আমি না জানো এখন ভাবছিলাম কি, যে অবশ্য ঝড়ের সময় আমি ভাবছিলাম, জানো তো, চিন্তা করছিলাম যে আমার গাছগুলো কী অবস্থায় আছে, জানি না পড়ে গেছে নাকি। তাই হলো। যাই হোক, আমার মেয়ে ভীষণ করছে, বলছে মা আমি একটা টব তুলে দিই, মানে ওকে বারণ করছিলাম কারণ বৃষ্টি পড়ছিল তো। এই দেখো আমি যে টবটা এখন তুলছি না, এটা কিন্তু মাটির টব, ড্রাগন গাছটা বসানো যে টবটা, এই টবটা মানে ভেঙে যায়নি জানো, পুরো গোটাই আছে, মানে অনেক অনেক বছর, মানে বেশ কয়েক বছর হয়ে গেছে টবের বয়সটা। জানি না, আমি অবাক হয়ে গেলাম যে মাটির টবটা ওইভাবে পড়ে রয়েছে, একটু ভাঙেনি, মানে টবটা বেশ মজবুত। আর মেয়েকে বলছিলাম যে ছাদে দৌড়দৌড়ি করো না, বৃষ্টি পড়ছে, শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজলে। আর এখন তো বিকেলবেলা, একটু বাদে পড়তে যাবে, ওকে নিয়ে যাব। কী অবস্থা দেখো, মানে সব যেন এরকম। সত্যি ঝড় বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু না, অনেক কিছু তো মানুষের ক্ষতি হয়ে যায়, তাই না? কত মানুষের কত কিছু ক্ষতি হয়ে যায়, এটাও আবার ভাবি। তবে হ্যাঁ, ওয়েদারটা একদম মানে যেন শান্তি হয়ে গেল গো, জানো, মানে কতদিন বাদে যে এরকম বৃষ্টি পেলাম জানি না, মনে নেই আর কি। আর আমার মনে হয় এই ঝড় বৃষ্টিটা অনেক জায়গায় হয়েছে। যাই হোক, আর দেখো আমাদের এই জলের রিজার্ভার দুটোতে না দুখানা বড় বড় চাদর ছিল, এগুলো বিছানার চাদর পুরনো। এগুলো দিয়ে আমার হাজব্যান্ড কী করে, যেহেতু এখন রোদের সময় তো, গরমের সময় এই রিজার্ভারের জলগুলো না প্রচণ্ড গরম হয়ে যায়, তাই ঢাকা দিয়ে রাখে, যাতে মোটামুটি একটু
মানে গরম তো থাকেই, যাতে গরমের ভাবটা বেশি না থাকে এই জন্য ঢাকা দিয়ে রাখে, বেঁধে রাখে দড়ি দিয়ে। তাও দেখো সব, মেয়েকে আবার বলছিলাম যে আর একটা তো চাদর আছে, সেটাই না উকি মেরে দেখছিলাম নিচে পড়ে গেল কি না। মেয়েকে বলছিলাম যে আর একটা চাদর কোথায় গেল। মানে এত ঝড় বৃষ্টি হয়েছে যে চাদরগুলো মানে বেঁধে রেখেছে সেটা থেকে বেরিয়ে চলে গেছে। যাই হোক, হাজব্যান্ড আসবে রাত্রেবেলা, দেখবে। চলো ভিডিওটা এখানেই রাখি, মেয়েকে নিয়ে পড়াতে যাব। আর দেখো আকাশটা কীরকম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।